নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পেয়ারা মাখার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা পেয়ারাকে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক দোকানে যেমন কাটে ঠিক তেমনভাবে কেটে নিয়েছি। পেয়ারা মাখা রেসিপিটি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে আমি হাফ বাটা করে বেটে রেখেছি, অর্থাৎ থেতো করে রেখেছি, সেই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে বিট নুন, দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপর দিয়ে দিচ্ছি একটু গ্রিন চিলি সস, আর সবশেষে দিয়ে দিচ্ছি কাসুন্দি। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার পেয়ারার সঙ্গে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলোর সাথে কিন্তু পেয়ারাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা কুচি, দিয়ে আবারও কিন্তু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো কিন্তু আবারও আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে পেয়ারা মাখার রেসিপিটা কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি। আমার এই পেয়ারা মাখার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।